হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ ফুলমুন রয়েছে এবং হনুমান জয়ন্তী। আজকে বিশেষ একটা দিন। আমি দেখব ফ্রেন্ড, তোমার জীবনে কে আসছে চিরকাল থাকার জন্য। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। কে আসছে তোমার কাছে চিরকাল থাকার জন্য। তুমি ম্যারিড, আনম্যারিড, যে কোনো কন্ডিশানে থাকতে পারো ফ্রেন্ড। কে আসছে চিরকাল তোমার কাছে থাকার জন্য। আমি দেখব আজকের দিনে তোমার মন মস্তিষ্কে কী চলছে। আজ এই মুহূর্তে তুমি কোন এনার্জিতে রয়েছো, তোমার ফিলিংস কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে, কেমন আছো তুমি। আজ তুমি স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো, কিন্তু স্যাড। ভেতর থেকে যেন একটা লস এবং স্যাড তোমাকে কাজ করাচ্ছে। কোথাও যেন একটা শূন্যতা, ফাঁকা এরকম মনে হচ্ছে এবং তুমি মস্তিষ্ক দিয়ে ডিল করছো, পরিশ্রম করছো আজকে। এবং তোমার এই সময় তুমি ক্লিয়ার কোনো ডিসিশান নিয়েছো যে এটাই আমার ক্লিয়ার ডিসিশান, এরপর আমি আমার লাইফে এগিয়ে যাব। কিন্তু সেটা নিয়ে স্ট্যান্ড কিছু নিচ্ছ না এই মুহূর্তে, কিন্তু ডিসিশান একটা তোমার মাইন্ডে রয়েছে। এই সময় তোমার মাথা ভারী হয়ে রয়েছে আর খাওয়ার প্রতি অনীহা, ঘুম ঘুম একটা ভাব, মনে হচ্ছে যে ঘুম পাচ্ছে প্রচুর এবং শরীরের মধ্যে একটা টায়ার্ড তোমার কাজ করছে। কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না আর সবার প্রতি তোমার কোনো রকম যে নেগেটিভ মাইন্ডসেট রয়েছে, খিটখিটে মেজাজ রয়েছে এরকম নয়। যে যা করছে করছে, আমি আমার যেমন চলছে চলছি। কারোর সঙ্গে কোনো লেনদেন নেই, কিছু নেই। কারোর খারাপ হয়ে যাচ্ছে সেখানেও কিছু বলার নেই, কারোর ভালোতেও কোনো খুশি নেই। মোটামুটি তুমি তোমার জগৎ নিয়ে পুরোপুরি বিজি এবং তুমি একজন কোনো ব্যক্তি, স্পেশাল কোনো ব্যক্তিকে মিস করছো বা অপেক্ষায় রয়েছো এরকম। এবং নিজেকে পুরোপুরিভাবে হয়তো পারফেক্ট একটা সাজিয়ে বা বানিয়ে রাখার চেষ্টা করছো, যাতে মানুষ তোমাকে দেখে বুঝতে পারে যে হ্যাঁ, তুমি ভালো রয়েছো, এরকম একটা এনার্জিতে। এবং তোমার কোনো সমস্যা বর্তমান রয়েছে যার সমাধান নেই। হতে পারে কোনো ছোট বা বড় কোনো সমস্যা, যেটার সমাধান খোঁজার চেষ্টা করছো। এবং লাইফের কোনো একটা ক্লিয়ার ডিসিশান তোমার কাছে রয়েছে, বাট অ্যাকশান নেই সেটা নিয়ে। এবং তুমি তোমার যে নিজের মনের মধ্যে যে ইমোশান, রাগ, অভিমান যা কিছু রয়েছে সবকে তুমি গোপন রাখছো এবং সবার কাছে হাসি মুখে একটা প্রেজেন্ট করার চেষ্টা করছো, মানে বোঝানোর জন্য চেষ্টা করছো যে আমি এমন রয়েছি, তেমন রয়েছি। জাস্ট এরকম একটা এনার্জিতে ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার রয়েছে, সৎ রয়েছে। তোমার নিজের প্রতি একটা সৎ মানসিকতা এবং কারোর অতীতের স্মৃতিকে মনে করছো, একটা ক্ষোভ, রাগ সেখানে প্রকাশ হচ্ছে। বাট ওগুলোকে তুমি লেট গো করছো, যে এসব ভেবে কোনো দরকার নেই, সব শর্টকাট করে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। এবং এই মুহূর্তে তুমি ফিউচার নিয়ে ভাবছো আর পাস্ট নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তোমার। আজ এই মুহূর্তে এইরকম এনার্জিতে তুমি রয়েছো। এবার আমি দেখব ফ্রেন্ড, যে বা যারা তোমার জীবনে আসছে তাদের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। তাদের কারেন্ট ফিলিং কী চলছে, কী চলছে মন মস্তিষ্কে তোমার কাছে চিরকাল থাকার জন্য। কেমন আছে ওই ব্যক্তি? কারোর সঙ্গে হয়তো বিচ্ছেদ হয়ে গিয়েছে, কিংবা আজকের দিনে তার একটা বিরহ কাজ করছে। কেউ চলে গিয়েছে তার লাইফ থেকে, বা হচ্ছে তার মনে হয় সম্পর্ক, মানে কেউ তার সম্পর্ক মোটামুটি একটা ব্রেক হয়ে গিয়েছে, যার বিরহ এই ব্যক্তি আজকের দিনে ঝেলছে। হেভি একটা এনার্জিতে রয়েছে। এবং আরেকজন যে সে কারোর কাছে হয়তো রয়েছে বা কারোর চাপে কারোর কাছে বন্দী রয়েছে, সে বেরিয়ে যেতে চায় তার সেই জায়গা থেকে, সেটা কিন্তু স্লো প্রসেসে। আরেকজন রয়েছে তার নিজের ব্যক্তিগত কোনো চাপ, একাধিক কোনো প্রেশার। আজকের দিনে যে ব্যক্তি তোমার লাইফে আসছে না ফ্রেন্ড চিরকাল থাকার জন্য, তারা কেউ ভালো নেই। তিনজনই একটা মানসিক চাপের মধ্যে। এই ব্যক্তি তো পুরোপুরি একদম ডুবিয়ে রয়েছে পেনফুল অবস্থায় এবং কারোর কাছ থেকে বেরিয়ে আসতে চাইছে। এবং মানসিক চাপ তার জীবনে, বিশালভাবে মানসিক চাপ এই যে ব্যক্তি যারা তোমার জীবনে চিরকাল থাকার জন্য আসছে।
ঠিক আছে ফ্রেন্ড? তো আমি এবার এদের বিষয়গুলো দেখব যে তোমার জীবনে যারা আসছে কী উদ্দেশ্য নিয়ে আসছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যারা আসছে তাদের উদ্দেশ্য কী। এই ব্যক্তি পরিশ্রম করবে তোমার লাইফে গ্রোথের জন্য। তোমার জীবনে যা হয়েছে বর্তমান স্থিতি যা, সেই জায়গা থেকে আবার পুনরায় নতুন করে শুরু হবে, একটা গড়া শুরু হবে। তোমার জীবনে যা হয়েছে ওই ব্যক্তির জীবনেও একটা বিচ্ছেদ হয়েছে সম্পর্কের। তোমার সঙ্গে যে সম্পর্ক বানাবে সে একদম শুরু থেকেই শুরু। এই ব্যক্তি তোমার যে আইসোলেট দশা, কিংবা হয়তো তুমি কাউকে নিয়ে এখনো পর্যন্ত দুশ্চিন্তায় রয়েছ, যে একদম তলানিতে ঠেকে গিয়েছ, ওই ব্যক্তি তোমাকে ওই জায়গা থেকে বের করতে যায়। আর এই ব্যক্তি তোমাকে তোমার সাকসেসের দিকে পৌঁছানোর জন্য এই ব্যক্তি আসছে। এই 3 ব্যক্তি যে তোমার লাইফে এন্ট্রি করছে ফ্রেন্ড, এরা কিন্তু তোমার জীবনকে একটা বদলানোর জন্য, একটা পরিবর্তনের জন্য কিন্তু আসছে। আমি দেখব তোমার জীবনে এন্ট্রি নেওয়ার পর তোমার জীবনে কি বদল আসতে পারে। এরা আসার পর তোমার জীবনে কি বদল আসতে পারে। এক, তোমার একটা চেঞ্জ আসবে, মানসিকতার চেঞ্জ, সম্পর্কে নতুন কোনো শুরু। এ সম্পর্কের ক্ষেত্রে একটা বড় চেঞ্জ আনবে। আসার পর থেকে তোমার একটা শূন্যতা, একটা দোদুল্যমান যে সিচুয়েশান, সেখান থেকে তুমি বেরিয়ে যাবে, একটা পরিবর্তন আসবে, কনফিউশন থেকে বেরিয়ে যায়। বর্তমান যে স্থিতি রয়েছে, কি করবে খুঁজে পাচ্ছ না, ক্লিয়ার ডিসিশান নিয়েছো কিন্তু অ্যাকশান নিতে পারছো না, এবং তোমার মন কোথাও একটা জুড়ে রয়েছে, তুমি কনফিউশনে রয়েছে, তার জন্য কোনো মানুষের কাছে যেতে পারছো না, বা হচ্ছে তুমি চাও যে কোনো ব্যক্তির কাছে তুমি রয়েছে সেখান থেকে বেরিয়ে যেতে চাও, কিন্তু কোনোভাবে বেরিয়ে যেতে পারছো না। তো এই সকল সমস্যার সমাধান করার জন্য এই ব্যক্তি তোমার লাইফে আসছে, এবং আসার ফলে তোমার বদল আসবে। যেখানে তোমার হয়তো হতে পারে তোমাদের অনেকের গ্রহ দশা চলছে, রাহুর কোনো দশা চলছে হতে পারে, বা শনির কোনো দশা চলছে, যার ফলে সম্পর্কে তোমার একদম পুরো গভীর ভাবে ক্ষত হয়ে গিয়েছে। অনেকের ক্ষেত্রে হতে পারে হচ্ছে কেতুর দশা, কেতু সবসময় সম্পর্ককে ডিস্টার্ব করে প্রচুরভাবে, তো হতে পারে সেটার জন্য। অনেকের ক্ষেত্রে সম্পর্ক পুরো স্লো হয়ে গিয়েছে, হয়তো কারোর সঙ্গে রয়েছে সম্পর্ক তোমার প্রচুর খারাপ হয়ে গিয়েছে, তো ওই সিচুয়েশান থেকে কিন্তু বেরিয়ে যাবে। এই জায়গায় বা এই সিচুয়েশানে যদি রয়েছো তুমি, তো সেই জায়গায় পরিবর্তন আসবে এই ব্যক্তি এন্ট্রি নেওয়ার পরে। আমি দেখব এই ব্যক্তির নেচার কেমন হবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে এন্ট্রি নেবে তার নেচার কেমন হতে পারে, তার অ্যাকচুয়ালি প্রকৃতি কেমন। ওই ব্যক্তি প্রচুর ইমোশনাল হবে, ওই ব্যক্তি প্রচুর ইমোশনাল, এবং আর হচ্ছে ইনোসেন্ট মাইন্ডের, এবং ডিভিনিটি পাওয়ার থাকবে তার মধ্যে, ইউনিভার্সের উপর আস্থা থাকবে, এবং স্পিরিচুয়াল হবে ওই ব্যক্তি। পাস্ট লাইফ কানেকশান হতে পারে, কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমরা, এরকম কোনো ব্যক্তি যে তোমার মিরর সোল বা তোমার সোলমেট, এরকম কেউ হতে পারে যে প্রচুর ইমোশনাল এবং ইনোসেন্ট মাইন্ড, একদম সৎ প্রকৃতির, আর ইউনিভার্স তার সহায় থাকবেন, এবং সে ব্যক্তি স্পিরিচুয়াল। 2 নম্বর ব্যক্তি অনভিজ্ঞ একটু হতেই পারে, বাট ওই ব্যক্তি তোমাকে সবসময়ের জন্য খুশিতে রাখার চেষ্টা করবে। অনভিজ্ঞের জন্য কিছু ডিস্টার্ব ফিল করতে পারে, বাট ওই ব্যক্তি অনভিজ্ঞের জন্য বড় কোনো ডিসিশান নিতে ভয় পাবে, বা সে হয়তো ভয় পায়ও। তো তোমাকে কিন্তু খুশি আনন্দে রাখার জন্য হতে পারে তুমি হয়তো খুবভাবে সিরিয়াস, একদম লাইফ নিয়ে পুরোপুরি সিরিয়াস থাকো, ওই ব্যক্তি কিন্তু সম্পূর্ণ উল্টোটা হবে, ক্যাজুয়াল টাইপের, ঠিক আছে, কিন্তু খুশি আনন্দের মধ্যে তুমি হিসেব নিকেশ করে থাকতে হয়তো ভালোবাসবে। বাট ওই ব্যক্তি যে তার মনে হয় ওকে যা হবে হবে, আজকের দিন, হ্যাঁ না, 4 দিনকে খুশি আনন্দ জীবনটা তো 4 দিনের, বাকি এত ভেবে কি হবে, এমন প্রকৃতির। তুমি যেমন পুরো উল্টো প্রকৃতির হবে এই ব্যক্তি, যার জন্য মাঝে মাঝে মানসিকতা অনেক হতে পারে, তোমাদের ক্লাস হতে পারে। তবে এই ব্যক্তি কিন্তু তোমাকে খুশিতে রাখার চেষ্টা করবে। আর এই ব্যক্তির নেচার,
এই ব্যক্তি কিন্তু প্রচুর পরিমাণে স্যাড হয়ে থাকা, কষ্ট হয়ে থাকা, প্যানিক হয়ে যাওয়া, ফেয়ার ইস্যু বহু কিছু রয়েছে। মানে এখানে দেখা যাচ্ছে যেটা তোমার যে অ্যাকচুয়ালি জীবনে আসবে যে ব্যক্তি, তার মধ্যে সব রকম বিষয় রয়েছে ফ্রেন্ড। সে পাস্ট লাইফের কোনো ব্যক্তি, খুশি আনন্দ যেমন একটা থাকবে, অভিজ্ঞতা অনেক কম তার লাইফ নিয়ে। অনেক সময় এই ব্যক্তি এমন কিছু ঘটনা ঘটিয়ে দেবে যেটা প্রচুর পেনফুল সিচুয়েশান ফেস করতে হতে পারে, এবং সেই ব্যক্তির দিমাগ দিয়ে ভুলভাল ডিসিশান নিয়ে লাইফটাকে স্টক করে দেবে, এবং মাঝে মাঝে প্রচুর ডিপ্রেস হয়ে থাকে সে নিজেও, এবং সে প্রচুর পরিমাণে প্যানিক হয়ে যায়। মানে তার লো ভাইব্রেশন এনার্জি প্রচুর রয়েছে তার মধ্যে। এমন প্রকৃতির নেচার যে ব্যক্তি তোমার লাইফে আসছে, যেটা জীবনে সব রকম তোমার থাকবে। মানে জীবনে কি হয় ফ্রেন্ড, টক ঝাল মিষ্টি মিক্স করে থাকা ভালো। তো এই ব্যক্তি সেরকম প্রকৃতির তোমার জীবনে যে আসছে, আমি দেখব ওই ব্যক্তির নিয়াত কেমন। আমার ফ্রেন্ড যে রিডিং দেখছে তার জীবনে যে চিরকালের জন্য থাকার জন্য আসছে, তার নিয়াত কেমন, কেমন নিয়াত আছে তার। নিয়াতই সব থেকে বড় কথা, তাই না? অবশ্যই সেই ব্যক্তি নিয়াত কিন্তু বেশ সাফ, লেট গো করা, কোনো কিছুকে ধরে বসে থাকবে না, যেটা পজিটিভ বেস। পাস্ট ইজ পাস্ট, আবার নতুন কিছু হোক জীবনে, এমন প্রকৃতির এবং কর্মঠ প্রকৃতির হবে। এই ব্যক্তির নিয়াত বেশ সাফ একদম। এই ব্যক্তি ক্লিন করতে পারে, মনকে হিল করতে পারে। এই ব্যক্তি কিন্তু নিয়ত কিন্তু খুব একটা নেগেটিভ নয়, আর খুব যে একদম ডিভিনিটি থাকবে, যে একদম পুরো দৈবিক শক্তি এমনটা নয়। বাট এই ব্যক্তি যা কিছু হবে না, সেটিকে শেষ করা, ক্লিন করা বা হচ্ছে হিল করা, এই পাওয়ারটা এই ব্যক্তির থাকবে। নিয়ত কিন্তু খুব একটা খারাপ নয় এই ব্যক্তির। তবে হ্যাঁ, নিজের দিকটা এই ব্যক্তি কিন্তু হয়তো দেখার চেষ্টা করবে, সেলফ লাভে বা নিজের সেলফ রেসপেক্টকে এই ব্যক্তি বজায় রাখবে। তোমার জীবনে যে আসছে, সে কিন্তু লাক্সারি লাইফও পছন্দ করে। তার একটা সবসময়ের জন্য মনে হবে যে কিছু একটা নেই, মিসিং। কিন্তু সে কখনোই এমনটা করবে না যে না পেলেই পুরো শেষ, এমন নয়। তোমার মাইন্ডকে হিল করার জন্য, কি তোমার লাইফে গ্রোথের জন্য পাস্টের অনেক কিছু বিষয়কে ব্যক্তি পুরোপুরি রিমুভ করে দেবে, নতুন করে তোমার লাইফকে শুরুর জন্য একটা হেল্প করতে পারে। নিয়ত কিন্তু খুব একটা খারাপ নয় ফ্রেন্ড, যথেষ্ট কিন্তু পজিটিভ এখানে দেখা যাচ্ছে। এবার আমি দেখব যে ভবিষ্যতে এই ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক কেমন থাকতে পারে, যে তার সঙ্গে সারা জীবন থাকার জন্যে আসছে। ভবিষ্যতে কেমন সম্পর্ক থাকবে এই ব্যক্তির সঙ্গে। ভিক্টরি 2 নম্বর, অবশ্যই হারমোনিয়াস ইউনিয়ন, বেশ পজিটিভ। বাস এবার তুমি দেখো ফ্রেন্ড, যে চিরকাল তোমার সঙ্গে থাকার জন্য আসছে, যথেষ্ট পজিটিভ একটা ভিক্টরি ভালোভাবে থাকবে ফ্রেন্ড। হারমোনিয়াস ইউনিয়ন, খুশি আনন্দ থাকবে, ইমোশানও থাকবে, কিন্তু মাঝে মাঝে চোখের জলও পড়তে পারে। কারণ এই ব্যক্তি কোনো পাস্ট লাইফের, হ্যাঁ তোমার এই ব্যক্তির সঙ্গে কোনো কানেকশান রয়েছে ফ্রেন্ড। এ কোনো স্পিরিচুয়াল ব্যক্তি হতে পারে অবশ্যই, আর হচ্ছে হতে পারে এ কোনো সোল কন্ট্রাক্টে রয়েছে। এই ব্যক্তি আসছে তোমার লাইফে, ভবিষ্যৎ কিন্তু এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক তোমার দারুণ কাটবে। হারমোনিয়াস ইউনিয়ন, খুশি আনন্দে তুমি যেমনটা হয়তো চেয়েছো, কমফোর্টেবল একটা লাইফ যার সঙ্গে থাকতে, এবং ইমোশনালিভাবে তার সঙ্গে একটা ব্যালেন্সে, সাইকোলজিক্যালিভাবে একটা তার সঙ্গে ব্যালেন্স থাকবে, এবং সে তোমাকে বুঝবে, তোমাকে রেসপেক্ট করবে, তোমার সুবিধা অসুবিধায় পাশে থাকবে, খুশি আনন্দকে ব্যালেন্স করবে, কি তোমার ভালো মন্দতে সে গুরুত্ব দেবে। এরকম মানুষ তো প্রত্যেকেই চায়। তো এটা কিন্তু ভবিষ্যতে তোমার সম্ভাবনা রয়েছে এই ব্যক্তির সঙ্গে থাকার, যথেষ্ট কিন্তু পজিটিভ কার্ড এসেছে ফ্রেন্ড। ভবিষ্যতে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক তোমার দারুণ কাটতে চলেছে। আমি দেখব তোমার সঙ্গে এই ব্যক্তির মতামতের কতটা মিল হতে পারে, কতটা পার্সেন্টেজ একটা মতামতের মিল হতে পারে। সম্পর্ক তো ভালোই কাটবে ভবিষ্যতে, কতটা মিল হতে পারে এই ব্যক্তির সঙ্গে মতামতের মিল। এখানে 4 এসেছে এখানে। ওকে, এই ব্যক্তির সঙ্গে ফ্রেন্ড মতামতের মিল এখানে এক কথায় বলতে গেলে যে 60-40 এরকম থাকবে, মানে 100-এ 100% নয়। কারণ হচ্ছে, দেখো কারণটা আমি বলছি, যে এই ব্যক্তি যেমন না, তুমি তার উল্টো প্রকৃতির, যেখানে দুজনে দেখো একই রকম তুমি যা করছো, আর সেম সামনের মানুষটা যদি একই রকম করে না, বোরিং হয়ে যাবে। যেমনটা ধরো, তুমি যা কথা বলছো ওই ব্যক্তি সেম কথা বলছে, তুমি যা পোশাক পরছো ওই ব্যক্তি সেম পোশাক পরছে, তুমি যেভাবে খাচ্ছ ওই ব্যক্তি সেম হচ্ছে, এটা বোরিং চলে আসবে। তার জন্য ইউনিভার্স জড়িগুলোকে বানায় এমনভাবে,
পুরো অপোজিট, হ্যাঁ না? এই পজিটিভ আর নেগেটিভের জন্যই তো আকর্ষণটি হয়। পজিটিভ থাকলে তো বিকর্ষণ হয়ে যাবে। তো সেই রকমভাবে এই ব্যক্তি তোমার লাইফে যে থাকবে, যে চিরকাল থাকবে তোমার সঙ্গে, তার সঙ্গে ফাইটও হবে। দুজনে একে অপরকে ছেড়ে থাকতেও পারবে না, বাট জগতে একটা ব্যালেন্স থাকবে। 60-40 মতামত, মানে প্রায় এরকমভাবে তোমাদের কিন্তু একটা পার্সেন্টেজে গ্যাপ থাকবে যে পুরো 100-এর একদম 36টা গুণ 36টাই মিলে যাবে, এরকম নয়। ঠিক আছে? যে 25-30-এর মধ্যে থেকে যেতে পারে। দুজনের মতামত একটা ফাইট থাকবে, একটা দুজনের মধ্যে ফাইট থাকবে, দুঃখ থাকবে, অভিমান থাকবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবে না। এই জিনিসটা কিন্তু থাকছে। 4-এর এনার্জি, ছেড়ে যাবে না কেউ কাউকে। এবার আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে তোমার লাইফে এসে। তোমার জন্য কি করতে পারে তোমার লাইফে এসে এই ব্যক্তি। এই ব্যক্তি পুরো বদলে ফেলবে। তোমার যে জীবনটা একটা স্টক হয়ে গিয়েছে না, একটা গতি আনবে তোমার লাইফে। 2 নম্বর, অবশ্যই নাম্বার 1, তোমার জীবনে যা অবস্থাতে তুমি রয়েছো এতটা পরিমাণ তোমাকে হেল্প করবে যে তুমি একজন নাম্বার 1 কোয়ালিটির বা একটা ভালো কোনো প্লেসে পৌঁছে যাবে এই ব্যক্তির। এবং অবশ্যই তোমার জীবনের আজকে তুমি যে সিচুয়েশানে রয়েছো, যে পয়েন্টে তুমি বারবার গোল গোল ঘুরে যাচ্ছ, তুমি শিওর থাকো ওই পয়েন্ট থেকে তোমাকে সরিয়ে নিয়ে যাবে এবং নাম্বার 1 প্লেসে তোমাকে নিয়ে যাবে এই ব্যক্তি। বুঝতে পেরেছ? যে আসছে তোমার জীবনে একদম তোমার জন্য লাকি চার্ম। আমি দেখব ফ্রেন্ড, যে আসছে তোমার জীবনে সে কেন আসছে। তোমার জীবনে কেন সে চিরকাল থাকবে সেটা আমি দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে ব্যক্তি আসছে সে কেন আসছে, কেন বা তার কাছে চিরকাল থাকবে। কারণ ওই ব্যক্তি অলরেডি জীবনে অনেক কষ্ট পেয়েছে, সে কোনো ভালো মানুষকে চাইছে। ঠিক আছে, যে কোনো ভালো মানুষকে খুঁজে যাচ্ছে। তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তিকে ইউনিভার্স দিচ্ছেন অবশ্যই কোনো জাস্টিস। এখানে তুমি শিওর থাকো, এখানে দুটো পয়েন্ট একদম কমন জিনিস, যেটা এই ব্যক্তি অনেক পেনফুল অবস্থায় বর্তমান রয়েছে বা অতীতে কাটিয়েছে। এই ব্যক্তি পাস্টের কোনো ব্যক্তি তোমার পূর্ব পরিচিত, এবং যে তোমাকে অনেক কষ্ট দিয়েছে সে ব্যক্তি রিটার্ন করছে। কারণ তোমার সঙ্গে অন্যায় করে এই ব্যক্তি বর্তমান খুব ভালো অবস্থাতে নেই। ওই ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে তার লাইফ নিয়ে, জীবন নিয়ে, সম্পর্ক কি, মানুষজন কি। তো ওই ব্যক্তি এসে তোমার জীবনটাকে পুরো বদলে দেবে এবং সে সারা জীবন থাকবে। অনেকের ক্ষেত্রে নিউ হতে পারে, পাস্ট হতে পারে, বাট ইউনিভার্স আনছেন। তো ইউনিভার্স যাকে আনছেন সে কোথাও যাবে না। ইউনিভার্স তোমাকে গিফট রূপে দেবেন কোনো ব্যক্তিকে, সে পাস্ট হতে পারে, নিউ হতে পারে, যে চিরকাল তোমার কাছে থাকবে। বুঝতে পেরেছ? এই ব্যক্তি কষ্ট দিয়ে, ধোকা দিয়ে তোমাকে চলে গিয়েছিল, রিটার্ন করছে। আরেক ক্ষেত্রে নিউ হতে পারে, পাস্ট হতে পারে, ইউনিভার্স আনছেন। এখানে তুমি ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, যে আসছে সে অনেকে তোমার পূর্ব পরিচিত, অনেকের নতুন কেউ আসছে যে তোমার জীবনটাকে পুরো বদলে ফেলবে ফ্রেন্ড, পুরো বদলে ফেলবে। আমি দেখব সম্ভাবনা কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে বা কতদিনের মধ্যে সেই নিউ ব্যক্তি আসতে পারে। আমি দেখছি দুটো কার্ড নেব, যে পাস্টের ব্যক্তি কতদিনের মধ্যে আসতে পারে এবং নিউর ক্ষেত্রে কতদিনের মধ্যে আসতে পারে। পাস্ট এই ব্যক্তি হতে পারে 2 সপ্তাহের মধ্যে। পাস্টের যে ব্যক্তি রিটার্ন করবে, যে থার্ড পার্টিতে চলে গিয়েছিল, তোমার ক্ষেত্রে একদম ক্লিয়ার, যে থার্ড পার্টিতে চলে গিয়েছিল জাস্টিস নিয়ে আসছে, সে বর্তমান পেনফুল অবস্থাতে রয়েছে, কোনো আদার্স ব্যক্তিকে চুজ করেছিল, সেখানে ভালো নেই, সেখান থেকে এই ব্যক্তি পুনরায় ফিরছে, সেখান থেকে পুনরায় ফিরছে তোমার কাছে। 2 সপ্তাহ লেগে যেতে পারে, 2 দিনও লাগতে পারে। 2 সপ্তাহের মধ্যে এই ব্যক্তি কিন্তু এন্ট্রি নিয়ে নেবে। আর যে নিউ, সে হতে পারে 4 মাস লাগতে পারে, 4 সপ্তাহ বা 4 মাস লাগতে পারে। তার লাইফে বর্তমান স্থিতি কিন্তু অনেক বেশি পেনফুল চলছে। তো সেই জন্য সে ব্যক্তি আসবে কিভাবে, কোথা থেকে, তার এখন প্রসেসিং চলছে, একটু লং সময় লাগতে পারে। বাট এই ব্যক্তি যে তোমার পাস্ট এসে দ্রুত রিটার্ন করবে, কারণ সে অলরেডি ওই যে হয় না, যে বসে রয়েছে তাকে উঠে আসতে সময় লাগবে, যে দাঁড়িয়ে রয়েছে তো আগেই রান করে যাবে। তো সেই জন্যে এই ব্যক্তি কিন্তু দ্রুত ফিরছে।
আর যে নিউ সে কিন্তু দেরি হবে। তার বর্তমান স্থিতি, বর্তমান হতে পারে তার যে কারোর সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে, কেউ তার জীবন থেকে কেউ চলে গিয়েছে, কি সে নিজে কারোর বিষয় নিয়ে কি তার ব্যক্তিগত লাইফ নিয়ে চাপে রয়েছে, ডিভাইন টাইম এখনও আসেনি। তবে যে পাস্ট তার ডিভাইন টাইম কিন্তু দ্রুত এই ব্যক্তি রিটার্ন করে যাবে। অনেকের ক্ষেত্রে 2 ঘন্টাও হতে পারে, 2 দিনও হতে পারে, 2 সপ্তাহের মধ্যে কিন্তু তুমি এই ব্যক্তির সঙ্গে একটা কমিউনিকেশান পেয়ে যাবে। যে আসছে তোমার লাইফে চিরকাল থাকার জন্য, যে আসছে সে ভয় পাচ্ছে এই মুহূর্তে আসতে, কারণ তার নিজের স্থিতি এই মুহূর্তে ভালো নেই। ঠিক আছে ফ্রেন্ড? তো আশা করি বুঝতে পারলে কে তোমার জীবনে আসছে চিরকাল থাকার জন্য। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। গাইডেন্স, তুমি এনজয় করো, খুশি আনন্দে থাকো। তোমার লাইফে যেটা বরাদ্দ রয়েছে সে থাকবেই থাকবে। তুমি চাও বা না চাও তাড়িয়ে দাও, যা কিছু করতে পারো, যে তোমার জন্য সে তোমারই থাকবে, কোথাও যাবে না। তুমি সবসময় যেন মাইন্ডে একটা পজিটিভ মাইন্ডসেট রাখো যে আমার সে আমারই থাকবে, নো টেনশন। ঠিক আছে? তো তুমি খুশি আনন্দে থাকো এবং নিজেকে হিল করো, পজিটিভ থাকো, আর মানুষের সঙ্গে মেলামেশা করো। জীবনটা একটাই ফ্রেন্ড, জীবন একটাই। তো আজকে তুমি কোনো স্ট্যান্ড নিচ্ছ, হয়তো তোমাকে আরও ভাবনা চিন্তা করতে হবে, অ্যাকশান নিতে তোমার হয়তো এই মুহূর্তে সেই মানসিকতা নেই, সেগুলোও তোমাকে ভাবতে হবে। আর ইউনিভার্স তোমাকে এটাই গাইড করছেন যে তোমার কাছে চিরকাল থাকবে। দেখো ফ্রেন্ড, প্রত্যেকটা মানুষের কাছে কেউ না কেউ চিরকাল ঠিকই থেকে যাবে। আর সেই মানুষটা, সেই সঠিক মানুষটার কাছে পৌঁছানো মুশকিল ব্যাপার, সময় লেগে যায়। আমাদেরকে কত মানুষের সঙ্গে না জানি একের পর এক পার করে করে আমাদেরকে যেতে হয় ওই মানুষটির কাছে, যে চিরকাল তোমার কাছে থাকবে, যে তোমার হাত ছেড়ে দেবে না। পরিস্থিতি দেখলেই আগে ছুটে পালিয়ে যাবে, এমন খারাপ মানুষকে জীবনে কোনো প্রয়োজন নেই। যে যত ঝড় বাদল যায় আসুক জীবনে, যে তোমার শক্তভাবে হাতটা ধরে রাখবে, সে যেমনই হোক, কেউ পারফেক্ট নয়, প্রত্যেকে ইউনিক, তাই পারফেক্ট নয়। ঠিক আছে? তো তার জন্যে সেই মানুষ দরকার যে তোমার হাত ধরে সবসময় তোমার পাশে থাকবে, একটা ভরসার। তো এই ব্যক্তি আসছে, সেই ব্যক্তি যার অপেক্ষায় তুমি ছিলে, এবং চিরকাল এই ব্যক্তি তোমার সঙ্গে থাকতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।